ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। সেটা আপনাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হলো যে আমরা তো গাড়ি ব্যবহার করি, মোটামুটি অনেকেরই গাড়ি আছে। আমরা আমাদের ঢাকার ভিতরে হোক, ঢাকার বাহিরে হোক, যে কোনো জেলায় হোক না কেন, আমরা সহজে ভালো এবং সুন্দর একটা জিনিস যদি পাই, আপনার মাথায় রাখবেন যে আপনি গাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি লাগাবেন না কেন, যে সমস্ত ইঞ্জিন আপনারা লাগাবেন, গিয়ারবক্স লাগাবেন না কেন, প্রয়োজনে 5,000 টাকা বেশি লাগাবেন। আপনি যদি 5,000 টাকা বেশি যায় অসুবিধা নাই তো, কিন্তু আপনার জিনিসটা যদি ভালো থাকে, লংজিভিটি যদি বেশি হয়, আপনি যদি আরাম করে চলতে পারেন। মনে রাখবেন, গাড়ি কারা কিনে? যাদের মনে করেন শৌখিনতা আছে, তারাই কিন্তু গাড়ি কিনে। লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, একটা গাড়ির দাম হলো 20-30 লক্ষ, 50 লাখ, 60 লাখ টাকা। কিন্তু ওই গাড়িতে যদি আপনার 5,000 টাকা বেশি হোক অসুবিধা নেই, কিন্তু আপনি যদি ভালো জাপানি জিনিসটা পান, ভালো রিকন্ডিশন জিনিস, জাপানি জিনিস যদি আপনি ভালো পান, তাইলে পরে আপনার জন্য অবশ্যই ভালো হয়। এবং এই মিরপুর এলাকায় সহজে যাতে আপনি মিরপুর এলাকা থেকে জিনিসটা নিতে পারেন, সেজন্য আমি আজকে এই শফি ভাইয়ের দোকানে আমি জরুরি অটো পার্টসে আমি চলে আসছি। আমি আপনাদের পূর্বে ওই ধরনের ভিডিও দিয়েছি। আজকে আমি যেটা করবো সেটা হলো, এই আমাদের শফি ভাই দেখতে পাচ্ছেন, শফি ভাই আপনাদের বলবে তার দোকানে কোন ইঞ্জিন আছে এবং কোন ইঞ্জিনের কী দাম, সেটা সে সরাসরি বলে দিবে। আপনাদের আর কষ্ট করতে হবে না, সরাসরি আপনার এখানে এসে আপনি নিয়ে যাবেন, কিন্তু জিনিস সে ভালো দিবে। এখন শফি ভাই একটু আপনি দেখান, একটা করে ইঞ্জিন দেখাবেন যে কোন ইঞ্জিনের কী দাম, এটা আপনি একটু সরাসরি দেখান। আপনি চলেন, আপনি এখান থেকে শুরু করতে পারেন, অসুবিধা নাই। যেমন এখানে একটা ইঞ্জিন আছে, আপনি বলেন এই ইঞ্জিনটার কী নাম এবং কী দাম। এই ইঞ্জিনটা মূলত এটা বক্স গাড়ির 1NZ 1500। এটা আপনার বক্সে লাগে। এটার রেট হইল বর্তমানে প্রায়, একটু ধরে নেন, হ্যাঁ কথা বলেন, কথা বলেন। বর্তমান রেট বক্সের আপনার অদল বদলে বিক্রি হয় আপনার 80,000 টাকা, যদি কালার ভালো হয়। হ্যাঁ, বক্স। আর যদি কালার একটু খারাপ হয় তাহলে 5,000 টাকা কমে রাখতে পারবো। এখন কি করবেন শফি ভাই, একটু শর্টে বলবেন এটা কি ইঞ্জিন বলেন। এটা হলো, এটা অপো বক্স, এটা অপো বক্স। আপনি যান, পিছনে যান। এটা হলো শফি ভাইয়ের এখানে এত বেশি ইঞ্জিন আছে, যেটা আপনাদের মনে করেন যে আমি যদি একটা করে বলি আমার সারাদিন চলে যাবে। সুতরাং আমরা একটু শর্ট করবো। এটা বলেন, এটা কি ইঞ্জিন? নিশান কিউ, এটা এই ইঞ্জিনটার নাম হইলো QG15 নিশান সানির এই যে ইঞ্জিনটা আছে, এই ধরনের ইঞ্জিনের কিন্তু পার্টসপাতি সহজে পাওয়া যায় না, কিন্তু শফি ভাইয়ের এখানে ইঞ্জিন আছে। আপনারা প্রয়োজন হলে আপনি ইঞ্জিন নিতে পারেন। এটা কি ইঞ্জিন বলেন শফি ভাই? এটাও নিশানের জন্য। আর এটা কি বলেন? এটা হলো CBT। আচ্ছা, CBT 9 পিন, 12 পিন, CBT 12 পিন। হ্যাঁ, 12 পিন। ঠিক আছে, জি ঠিক আছে শফি ভাই, জান দেখি এখন দেখান। এটা হলো রাশ, ইঞ্জিনটা হলো রাশ ইঞ্জিন। এটার দাম কত বলেন তো? রাশের ইঞ্জিন হলো স্যার 1,40,000 টাকা। এটা কোন গাড়িতে ব্যবহার করা হয় বলেন তো? রাশ এভেঞ্জা। জি জি, একই ইঞ্জিন লাগে শফি ভাই। তাহলে আমরা একটু আরেকটু আগাই। তারপরে যে এখানে অনেক ধরনের ইঞ্জিন আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছি আপনাদেরকে আমি একটু বলি, সব ধরনের ইঞ্জিন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই যে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা হলো 7K ইঞ্জিন। এই 7K ইঞ্জিন কিন্তু এখন অনেক দাম। এটা মার্কেটে এখন অ্যাভেলেবেল না, কিন্তু শফি ভাইয়ের কাছে। শফি ভাই বলেন তো, আপনার এখানে আর কি কি ধরনের ইঞ্জিন আছে? 7K ইঞ্জিন কয়টা আছে? 7K ইঞ্জিন আছে স্যার তিনটা আছে। এটা কত করে বিক্রি করতে পারেন অদল বদল? কত অদল বদল স্যার 1,20,000 টাকা। 1,20,000 টাকা বর্তমানে। আচ্ছা, ঠিক আছে, রেট এদিক সেদিক হতে পারে, আপনারা কিন্তু মাথায় রাখবেন 7K ইঞ্জিন যার লাগবে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন। ইঞ্জিনটা স্যার একটু দেখান। এটা হলো এলিয়ন, অরিজিনাল এলিয়ন। এটা কি ইয়া করে দেখাবেন? এটা T20 স্যার। এই যে এখানে লেখা আছে T20। মূলত আপনারা 1NZ, এই যে এখানে লেখা আছে T20 লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ, এক একটা এই যে T20 সরাসরি এখানে দেখেন লেখা আছে। এটার দাম কত বলেন তো? এটা হলো স্যার ফ্রেশ কালার 1,20,000 টাকা অদল বদল। 1,20,000 টাকা। আপনারা বক্স পাবেন, এলিয়ন লাগে, কিন্তু এটা পাইবেন P20। কিন্তু মানুষে P20 বলবে না, কিন্তু T20 দইরা দিয়ে দিবে বা স্টিকার খুলে দিবে। ঠিক আছে শফি ভাই, চলেন। 2AZ এইবার আছে 2AZ না? এই 2AZ একটা ইঞ্জিন আছে, আপনারা দেখেন এখানে। আপনার এই ইঞ্জিনটা একটু দেখেন, এটা কি রিকন্ডিশন ইঞ্জিন না? ঠিক আছে। এই ইঞ্জিনের দাম কত বলেন তো শফি ভাই? এই 2AZ 1,30,000 টাকা অদল বদল, গিয়ার বক্স সহ। এটা হইলো আপনার হেরিয়ারে লাগে। তারপর হইলো ক্লোজারের ইঞ্জিন, মূলত ক্লোজার। আমি একটু কথা বলি শফি ভাই, আপনি যেটা বলেন গিয়ার বক্স ছাড়া কিন্তু মানুষ ইঞ্জিন নেয়, খারাপ ইঞ্জিন নেয়। আবার মনে করেন ইনটেক ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড ছাড়া কিন্তু খারাপ ইঞ্জিন নিয়ে থাকে সাধারণত। তখন ওইভাবে যেভাবে চাই ওইভাবে দেওয়া যাবে। জি ঠিক আছে, এটা আপনি বলে নিয়েন সবচেয়ে ভালো। এটা বলেন কি ইঞ্জিন আছে? এটা একটা VVT ইঞ্জিন। এটা কি ইঞ্জিন বলেন, কোন গাড়িতে ব্যবহার করা হয়? এটা নিশানের ইঞ্জিন। নিশানের ইঞ্জিন না? এই যে লেখা আছে নিশান সানির ইঞ্জিন। ঠিক আছে, হ্যাঁ, টুইন ক্যাম। ঠিক আছে, জি। আর এটা স্যার দেখা গেছে এখানে, এটা হলো 4E ইঞ্জিন। এটা হলো 4E। এটা 100-তে লাগে, স্টার লাইটে লাগে। যে এটা অদল বদল দাম কত বলেন তো?
এটা হলো স্যার ৭৫,০০০ টাকা। আচ্ছা আমি একটু কথা বলি, এই যে এটা 4 ইঞ্জিন না, 4E ইঞ্জিন, 4A ইঞ্জিন, 2A ইঞ্জিন, 2E ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিন কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল না, কিন্তু আমার এই ছবি ভাইয়ের এখানে কিন্তু এই জননী অটো পার্টসে কিন্তু আছে। আপনারা যখনই যার লাগবে ইঞ্জিন ওভারহোলিং যদি আর না করতে পারেন তাইলে কিন্তু আপনার মনে করেন যে আপনারা এখান থেকে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলি, আপনারা যখন রিকন্ডিশন ইঞ্জিন কিনবেন তখন কিন্তু এই ধরনের ইঞ্জিন কিন্তু ওভারহোলিং চলে, সুতরাং একবার ওভারহোলিং করলে 2-3 বছর চলে যায়, সুতরাং এটি কিন্তু অনেক দামি ইঞ্জিন, ঠিক আছে। বিবিটিআই ইঞ্জিন থেকে অবশ্যই খুব দামি ইঞ্জিন হচ্ছে আপনার 2E ইঞ্জিন, 2E ইঞ্জিন, 4E ইঞ্জিন, 2A ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিন। আর এটা আমরা পরে দেখো, আমরা ইঞ্জিন দেখাবো, ইঞ্জিনে চলে যাই আমরা এখানে। এই ইঞ্জিনগুলো মূলত সব এখানে অনেকগুলো ইঞ্জিন আছে, এখানে খাড়া ইঞ্জিন, সবই খাড়া ইঞ্জিন দেওয়া আছে, এখানে খাড়া ইঞ্জিন আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন একদম কম দামে, অর্থাৎ আপনি ইঞ্জিন ওভারহোলিং করতে যত টাকা লাগে তার চেয়েও কম দামে আপনি নিতে পারেন। 3 জেটার বড় ইঞ্জিন, 3 জেটার যে সমস্ত এই গাড়ি আছে, এক্সনোয়ার এটা ইয়ে আছে এখানে, এটা কিন্তু GE20, এটা হলো GE20। আপনারা একটু দেখেন ভালো করে, সরাসরি যেখানে দেওয়া আছে একটু দেখেন ভালো করে। তারপরে আসি আমরা সমস্ত ইঞ্জিনগুলো যদি আমরা একটু দেখি তাহলে সহজে বুঝতে পারবেন, বিশেষ করে আপনারা ওনার ঠিকানাটা একটু মনে রাখবেন, তাইলে পরে সহজে হবে কি আপনারা ইঞ্জিন নিতে পারবেন, ভালো আপনাদেরকে ঠকাবে না। যদি আপনাদের ঠকায় তাহলে আপনি এখানে বলতে পারবেন, ভ্যারাইটিস রকমের ইঞ্জিন এখানে আছে, ইঞ্জিন আছে, সব কিছু আছে। আমি আপনাদের আজকে সবই মোটামুটি দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটা ইঞ্জিন আছে, এটা কি ইঞ্জিন বলেন? এটা 4E, এই যে 4E ইঞ্জিন, 4A, ওই যে ওইটা স্যার 4A এই ধরনের ইঞ্জিন সাধারণত এখন অ্যাভেলেবেল না, এই যে 4A 4A ইঞ্জিন এই ধরনের অ্যাভেলেবেল না, কিন্তু সবই বাইরে এখানে আছে। আমাদের যখনই আমরা চাইলে কিন্তু অবশ্যই পাবো বলে আমি মনে করি, এখন এখানে চলে আসি আমরা, ঠিক আছে। একটু এটাও দেখি, এটা হলো 4 ইঞ্জিন, এইটা হলো কি, এটা 4E, আর 5A ইঞ্জিন আপনার এখানে, এটা হলো 5E, 5E ইঞ্জিন, হ্যাঁ 5E ইঞ্জিন, 5A আছে স্যার, হ্যাঁ ঠিক আছে, 5A আছে, জি 5A আছে। আমি পূর্বে বলেছি 5A আছে, 5E আছে, 2A আছে, 2E আছে, 4A আছে, 4E আছে, হ্যাঁ এই যে বক্সি আছে এখানে। তো মোটামুটি এইটুকু আমরা দেখলাম, এখানে অনেক ইঞ্জিন আছে, আমরা মানে দেখায় শেষ করতে পারবো না। মোটামুটি এইটুকু যদি আপনারা মনে করেন দেখেন যে এটা কি বলেন তো, 3 জেটার ইঞ্জিন দেখা যাচ্ছে অনেক আছে, এবং 3 জেটার ইঞ্জিন মনে অ্যাভেলেবেল মোটামুটি। 3 জেটার ইঞ্জিনের মোটামুটি গিয়ার বক্স অ্যাভেলেবেল আছে, দামেও কম আছে। একমাত্র দেখলাম একটা জিনিস যে 3 জেটার ইঞ্জিনের যে গিয়ার বক্সের দাম সবচেয়ে বেশি কম দেখলাম, মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মোটামুটি আমরা ইঞ্জিন সম্পর্কে আপনাদের দেখাইলাম যে আপনারা এই বীরপুর এলাকার ভিতরে কোন ধরনের ইঞ্জিনের দাম কত সেটা আমি আপনাদের দেখালাম। এখানে আরও অনেক হাজার ইঞ্জিন আছে, সুতরাং আমি আপনাদের সব দেখাতে হয়তো পারবো না, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কোনো সময় আপনাদের ইঞ্জিন লাগলে আপনারা এখানে সরাসরি চলে আসবেন। তো মোটামুটি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।